প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ডিরিম কিচেনে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো বরবটির ভর্তা। বরবটি আর চিংড়ি মাছ দিয়ে ভর্তা করব। তাই উপকরণ লাগবে চিংড়ি মাছ, বরবটি, ধনে পাতা, একটা আলু কেটে নিয়েছি, ধনে পাতা কেটে নিয়েছি, রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচামরিচ সব কিছু লাগবে। এগুলো সব লাগবে। তাই এগুলো দিয়ে আমি এখন চিংড়ি মাছের ভর্তা বানাবো। এটা কালো জিরে, গোটা জিরে সব কিছু দিয়ে ভর্তা বানাবো। এখন আমি প্রথমে রসুন, পেঁয়াজ, মরিচ ভেজে নেব। কালো জিরে দিয়ে দেবো। প্রথমে তেল দিয়ে তেলে কালো জিরে দিয়ে দেবো, গোটা জিরে দিয়ে দেবো, দিয়ে তারপরে রসুন, পেঁয়াজ সব কিছু। এখন কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। দিয়ে এখানে কালো জিরে আর গোটা জিরে দিয়ে দেবো। একটু হালকা একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি পেঁয়াজ রসুনগুলো দিয়ে দেবো। মরিচ, পেঁয়াজ, রসুন সব একসাথে দিয়ে ভালো করে ভেজে নেব। একটু নেড়ে ছেড়ে নিয়ে একটু লাল লাল হয়ে গেলে নামাই নেব। বেশি লাল হবে না, বেশি কড়া করে ভাজতে হবে না, নর্মালি ভেজে নিতে হবে। ভাজাটা আমার হয়ে গেছে, এখন উঠিয়ে নেব সবগুলো। এখন ওই কড়াইতে আবার দিয়ে দেবো। এবারে একটু তেল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে মচমচে করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভালো করে নেড়ে ছেড়ে একদম মুচমুচে করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার হয়ে গেছে। এখন আর একটু তেল দিয়ে ওই তেলের ভিতরে আর একটু তেল দেবো, দিয়ে বরবটিগুলো ছেড়ে দেবো। বরবটিগুলো দিয়ে দেবো। একটা আলু আছে আর কিছু বরবটি আছে, দিয়ে একটু নেড়ে ছেড়ে একটু লবণ স্বাদ মতো দিয়ে একটু হলুদের গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে ঢেকে দেবো। বরবটি সিদ্ধ তো হবে, বরবটি একটু সিদ্ধ হতে দেরি লাগবে না, তাই একটু পানি দিয়ে নেড়ে ছেড়ে ঢেকে রাখবো। জাল দেবো। দেওয়ার পরে সিদ্ধ হয়ে যাবে, তখন আমি নিয়ে চলে যাব পাটায় বাটতে। এখন সিদ্ধ হয়ে গেছে, পানিও টেনে গেছে, একদম ভালোভাবে পানি টেনে যাবে, ওর গায়ে একটু পানি থাকবে না, নাহলে ভর্তা নরম হয়ে যাবে। পানিটা টেনে গেছে, এখন আমি নামাই নেব। নিয়ে প্রথমে আমি চিংড়ি মাছগুলো বেটে নেব। চিংড়ি মাছগুলো ভালো মচমচে হয়েছে, মাছগুলো সুন্দর, এগুলো বেটে নেব। খুবই ভালো একটা ভর্তা। আমার সবগুলো চিংড়ি মাছগুলো বাটা হয়ে গেছে। এখন এগুলো উঠিয়ে নেব, নিয়ে এবার পেঁয়াজ রসুন বেটে নেব। পেঁয়াজ রসুনগুলো সব বেটে নেব। ব্লেন্ডারে করলে হয় না, ব্লেন্ডারে করলে এত স্বাদ আসে না। পাটায় যেরকম ভর্তা করলে যেরকম স্বাদ হয়, পাটার কাজ পাটাই করে। এবার বরবটিগুলো বেটে নেব। মশলাগুলো বাটা হয়ে গেছে, বরবটিগুলো বেটে নেব। বরবটির ভর্তা চিংড়ি মাছ দিয়ে খুবই একটা টেস্ট হয়, মজাদার খাবার। আপনারা এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, কত সুন্দর টেস্ট হয়। এবার পেঁয়াজ দিয়ে আর একটু হালকা করে লবণ দিয়ে, ওগুলো সব লবণ দিয়ে সিদ্ধ করা, হালকা করে একটু লবণ দিলাম, আর ধনিয়ার পাতাগুলো দিয়ে দিলাম, আর একটু সরিষার তেল দেব, দিয়ে ভর্তাগুলো ভালো করে মেখে নেব।
সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে এখন ভর্তাগুলো ভালো করে মেখে নিয়ে, আজকের ভর্তা মনে আছে খুবই ভালো হবে না, খুবই টেস্ট হবে না, কারণ মনের থেকে আজকে ভালো করে করেছি। খুবই একটা টেস্টের মতো খাবার। এভাবে সুন্দর করে মেখে নিতে হবে। আমার ভর্তাটা প্রায় মাখানো হয়ে এসেছে, এখন পরিবেশনের পালা। আর সবাই আমার ভর্তাটা পছন্দ করে। প্রিয় ভাই বোনেরা, দেখুন কত সুন্দর হয়েছে আমার ভর্তাটা। আমার এই রেসিপিটা যদি বরবটি দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।